নামিয়ে নিচ্ছি চিকেন। এইভাবে চিকেন রান্না করলে আর কিন্তু অন্যভাবে চিকেন রান্না করে খেতেই ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথপুর চ্যানেলে। আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করব আজকে নতুন ধরনের নতুন রেসিপি। আজকে চিকেন বানাবো আপেল আম পাতা দিয়ে চিকেন। তা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, সকল বন্ধুদের খুব ভালোই লাগবে। তা আজকের রেসিপিটা পুরোটাই একবারে ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। পেঁয়াজ ধুয়ে নেব, টমেটো ধুয়ে নেব, এখানে নিচে আপেলটা ধুয়ে নেব, নিয়েছে আদা ধুয়ে নেব, শুকনো লঙ্কা ভিজিয়ে দেব, আপেলটা কেটে নিচ্ছি, আপেলের টুকরোগুলো ছোট ছোট করে নেব, ছোট ছোট করে আপেল কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, এইভাবে করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ঘষে নিচ্ছি, এইভাবে করে সব পেঁয়াজ কটা ঘষে নেব, টমেটো ঘষে নেব, চিকেন কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। চিকেন নিয়ে নিচ্ছি, চিকেনের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে নিয়ে নিচ্ছি 100 দই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি আপেল, এখানে নিয়ে নিয়েছি 3টে আম পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আম পাতা ছোট ছোট টুকরো করে দেব। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছে, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ভেজে নেব ধনে, নিয়ে নিচ্ছি জিরে, খুব ভালো করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। ভেজে নেব গোটা গরম মশলা, এখানে আছে বিরিয়ানি মশলা, এখানে আছে জায়ফল, একটু ফাটিয়ে নেব। এই মশলাগুলো দিলে চিকেনটা খুব সুন্দর লাগে খেতে, আর দারুণ একটা সেন্ট আছে, একবারে মনে হবে যেন বিয়ে বাড়ি মনে হবে। আর গরম গরম ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে। আপনি বিরিয়ানি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে বা রুটি লুচি যেটা দিয়ে খেতে ইচ্ছে করবে সেটা দিয়ে খাওয়া যাবে। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। তুলে নিচ্ছি। এবার গোটা গরম মশলা জায়ফল এগুলো সব গুঁড়ো করে নেব। বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এই কটা বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি দেব, একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আমি এইভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে জল,
মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাখিয়ে রাখা চিকেন। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। চিকেনটা কষানোর চোটে আপেল গলে গেছে, মাংসটা খুব সুন্দর করে গলে গেছে, আর দারুণ একটা সেন্ট আসছে। মানে কি বলবো, বলার মতো তো নেই। তাও তো এখনো জায়ফল জয়িত্রীটা গুঁড়ো দিয়ে নিই, ভাজা মশলা দিয়ে খালি কষাচ্ছি। তা এই রেসিপিটা একবারে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্য বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। মা, মাংস দারুণ সুন্দর কালার হয়েছে আর সেন্টটা দারুণ লাগছে। একটা কষা দাও, খেয়ে দেখি কেমন। তাহলে একটা খেয়ে দেখ চিকেন কেমন সিদ্ধ হয়েছে। বেশ, হ্যাঁ, একটু মশলা দিলাম। মশলা দাও, তেল দিলা তো খালি। তেল দিলাম। মশলা খুব ভালোভাবে কষানোর চোটে একদম তলায় লেগে যাচ্ছে। পুরি ফেললে হবে না, কিন্তু অনবরত নাড়তে হবে। আর এই চিকেনে ঠান্ডা জল দিলে কিন্তু চিকেনটা খুব একটা টেস্ট আসবে না। আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। চিকেনটা এত সুন্দর সেন্ট হয়েছে যে জিভে জল আটকে রাখতে পারছি না আমি। দারুণ হয়েছে। হেভি হয়েছে। চিকেন হয়ে এসেছে। আমি চিকেনটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই ঝোলটা খেতে দারুণ একটা টেস্ট লাগে। আর এই ঝোলটা দিয়ে গরম গরম ভাত তো খুবই ভালো লাগবে খেতে। এখানে দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী আর গরম মশলা ভাজা, সম্পূর্ণটা দিয়ে দেব। নামিয়ে নিচ্ছি চিকেন। এইভাবে চিকেন রান্না করলে আর কিন্তু অন্যভাবে চিকেন রান্না করে খেতেই ইচ্ছে করবে না। আম পাতা দিয়ে আপেল দিয়ে আজকে বাড়িতে বানিয়ে ফেললাম খুব সুন্দরভাবে টেস্টি টেস্টি চিকেন কষা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।